দারিদ্রতা ঢুকবে, চাহিদা পুরা করতে পারবে না। চাহিদা যখন তুমি পুরা না করতে পারবে, ভালোবাসা সব জানলা দিয়া পালাবে। শুধু পালাবে না, হইতে পারে তোমাকে জবা কইরা প্যাকেট কইরা বাড়িতে পাঠায় তারপরে চলে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম যে এখন তো হলো এটা, আল্লাহর কাছে কিভাবে ভালোবাসার পাত্র হবে ওটা দেখাইতেছি। আকর্ষণের পাত্র কিরকম হবে? দুনিয়ার মানুষের কাছে আর কতক্ষণ হয়? যুবকের কাছে যৌবন যতক্ষণ, অতক্ষণ হয়তো কেউ পিছে পিছে ঘুরবে। যৌবন শেষ, আর কেউ তাকায় দেখবে না। বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। হওয়া যায় নাকি? মনে হয় উত্তরবঙ্গে হওয়া যায়, ঠিক না? বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায়? কেন? কারণ কি? এক বছর এরকম হইলটা কি যে ওর সৌন্দর্য সব খৈসা পড়া গেছে? পড়া গেছে সৌন্দর্য সব খৈসা। বোঝা গেল ফিটনেস নাই। এক বছর আগে চামড়া যতটুকু টাইট ছিল, এক বছরে অতটুকু আর নাই। অতটুকু নাই। দুনিয়ায় মানুষ কতক্ষণ আকর্ষণের পাত্র, কিন্তু আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয়, এটার একটা ছোট্ট একটু ঝলক দেখাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইলে কেমন হবে। আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয়, চাই নারী হোক চাই পুরুষ হোক, রব্বে কাবার কসম, চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক, তাইলে যুবক মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান 14 বছরের যুবক, এর কবর আমাকে 2 ঘন্টা কাদাইতো না। 2 ঘন্টা। আমি কবর দেখা বলতেছি, পড়া না। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে কমরু আইল্যান্ডে। আমি ওইখানে সফর করছি। আমি সকাল 7টায় ঢুকছি, 9টায় বাহির হয়েছি। কারণ আমি দেওয়ালের উপর দিয়ে ঢুকছি, 9টার সময় দরজা খুলে আমাকে বাহির করছে। এই 2 ঘন্টা কবর আমাকে কাঁদাইতো না। বলবেন আপনি কাঁদলেন কেন? যে 13-14 বছরের একটা ছেলে, তার এতটুকু মর্যাদা। ভারত মহাসাগর বৎসরে একবার তার কবরে চুমা খায়। ভারত মহাসাগরের পানি একবার বৎসরে উঁচা হয়, আর এই কবরে আইসা টাচ করে, আর বৎসরে দ্বিতীয়বার হয় না। আমি জিজ্ঞাসা করছি এটা কেন হয়? তো কমরু আইল্যান্ডার আমাকে জবাব দিতে পারে নাই। আমি বলছি আমার ভিতরের ধারণা বলে ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যায় রওজায়ে আতহারে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। মনে হয় সে আল্লাহকে এইটাই বলছে, আল্লাহ মদিনা মুনাওয়ারা আরব সাগরকে ডেঙ্গায়া ওভারটেক কইরা আর উপর দিয়া যায়া মদিনা মুনাওয়ারায় কবরে চুমা, রওজায়ে আতহারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু এইখানেও এক মুহাম্মদ শুয়ে আছে, যার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। উসমান ইবনে আফফান জিন্নুরাইনের সন্তান, নামেও মুহাম্মদ। আমাকে একটু অনুমতি দেন না, আমি বৎসরে একবার হইল এর কবরে চুমা খায়া মদিনায় চুমা খাওয়ার স্বাদ মেটাইতে চাই। আমার মনে হয় ভারত মহাসাগরকে এই জন্যই আল্লাহ বৎসরে একবার এই অনুমতি দেয় যে তুই কবরে চুমা খায়া একটু স্বাদ মেটায় গেল। এই দৃশ্য আমাকে কাঁদাইছে যে হায়, 14 বছরের যুবক সে কোথায়, আর আমার সমাজের যুবকরা কোথায়? আমার সমাজের যুবকদেরকে দেখলে তো আমার চোখে পানি আসে, বুক ফেটা যায়, কাউকে বলতে পারি না, ভিতর ফাইটা যায়, শুধু আল্লাহকে বলি, আল্লাহ ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা
ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি মওত হইতো তো ভালো হইতো। আমার সমাজের যুবক কেন এরকম, যুবতীরা কেন এরকম, আর ওই যুবক এরকম কেন যে যার কবরে ভারত মহাসাগর চুমা খায়, সেও তো যুবক, সেও তো যুবক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তো দূরের কথা, বাড়ি দেখলে চোখে পানি আসে, অথচ বেলালও তো গরিব ছিল, ক্রীতদাস ছিল। আমার সমাজের গরিব কেন এরকম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখলে তো চোখে পানি আসে, আমার চোখে 6 বার আসছে, 6 বার। আমি 6 বারই যাকে দেখছি তাকেই দেখতেছি কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলছে কেন কাঁদি তাও জানি না, চক্ষু যেন নিজে নিজেই কাঁদে। এই বাড়ির সামনে দাঁড়াইলে চক্ষু নিজে নিজে কাঁদে, কেন কাঁদি এটাও জানি না। কিন্তু হ্যাঁ, আমি যতবার দাঁড়াইছি আমার ভিতর থেকে চিৎকার আসছে, হায় বেলাল তুমি কোথায়? তুমিও তো ক্রীতদাস ছিলে, তুমিও তো গরিব ছিলে, তুমিও তো কালো ছিলে, তুমিও তো সমাজের ভিতরে নিচু লেভেলের ছিলে, কিন্তু আজকে তুমি কোথায়? আমার সমাজের গরিবগুলা কোথায়? আমার সমাজের সাধারণ মানুষগুলো কোথায়? তুমি কেমন আকর্ষণের পাত্র, তুমি কেমন আকর্ষিত? বাদ দিলাম ওইটাও, রাবেয়ার বাড়ি দেখলেও চোখে পানি আসে। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার। ঠাকুরগার মানুষ, আমি 6 বার দেখা বলতেছি, রাবেয়ার বাড়ি দেখলেও চোখে পানি আসে। অথচ রাবেয়া ক্রীতদাসী ছিল, ক্রীতদাসী, ইথিওপিয়া বাড়ি ছিল। আজকে রাবেয়া কোথায়? আমার সমাজের মেয়েরা কোথায়? রাবেয়ার মন আকর্ষণের পাত্র কেমন? চলেন আরেকটু নিয়ে যাই। হায় ফেরাউনের ক্রীতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি তো দেখা বলতেছি, আমার সাথে যদি কেউ কিতাব নিয়ে চ্যালেঞ্জ করতে আসে, আমি ওর সাথে কিতাব নিয়ে চ্যালেঞ্জ করব না। আমি তো ওরে বলবো কাট টিকেট, চল আমার লগে, কাট টিকেট, ল ভিসা, চল আমার লগে, রাখ তোর কিতাব। সবকিছু কিতাব দিয়ে বোঝা যায় না, সবকিছু কিতাব কি দিয়ে বোঝা যায় না, কিতাব দিয়ে বোঝা যায় না, চল আমার সাথে। আমি তো দেখা এসে বলতেছি, ওই গ্রান আমার নাকে আছে, ওই নাক লাগবে, তাইলে আমার নাকের থেকে গ্রান নিতে পারবে। কিন্তু নাকটা ওরকম লাগবে, যেই কোনো নাক নিতে পারবে না। যদি নাক ওরকম হয় তো আমার নাকের ভিতর থেকে গ্রান নিতে পারবে, ওই গ্রান আমার নাকে এখনো আছে, আমি এখনো পাই। অহংকার করে বলতেছি না। ফেরাউনের ক্রীতদাসী, কিয়ামতের সকাল পর্যন্ত গ্রান বাহির হবে। ওই গ্রান আমি একা লাগাই নাই, ডেলি হাজারো মানুষ যায় শুধু একবার গ্রানটা নাকে লাগানোর জন্য। আর আমার বিশ্বাস, যার নাকে একবার লাগছে ও দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করবে না। ও করবে তো করবে কি করে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই তো সত্য, ইয়া মান শাম্মা তুরবাতা আহমাদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। যে আল্লাহর রাসূলের রওজায়ে আতহারের মাটির গ্রান নাকে নিয়ে নিছে, ওর জন্য তো দুনিয়ার কোনো গ্রানই না। না গ্রান কি বলে আপনারা? গ্রান, কোনো গ্রানই না। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছে এই গ্রান কোত্থেকে, কতদিন? বলছে জান্নাতের গ্রান কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। কেমন আকর্ষণের পাত্র! এরকম হাজারো কবর আছে, হাজারো, আমার এই 2 চোখে দেখা। আমি অহংকার করে বলতেছি না, আল্লাহ জানে।
2-4-5 হাজার সাহাবীর কবর আমি বাদ হবে দেখি নাই, বাকি সব দেখা শেষ। জমিনের বুকে কোনো চিহ্নিত নবীর কবর নাই যেটা আমি এই 2 চোখে না দেখছি। বিদায় ওই গ্রান আমার নাকে আছে। এই জন্য আপনাদেরকে বলতেছি, কথা কিন্তু আমি গুছায়া নিয়ে আসছি, কথা লম্বা হবে না, সুযোগও আমার হাতে নাই। এই জন্য আমি প্রথমে আবার চলে যেতেছি, দুনিয়ার মানুষ যদি এত কিছু দেখা পছন্দ করে, কোয়ালিটি দেখা, ব্র্যান্ড দেখা, কোম্পানি দেখা, রং দেখা, লম্বা দেখা, মোটা দেখা, বংশ দেখা, যোগ্যতা দেখা, টাকা দেখা, পয়সা দেখা, যৌবন দেখা, এত কিছু যদি দেখে, দেখা যদি দুনিয়ার মানুষ পছন্দ করে, তাহলে আল্লাহ কি দেখা আমাকে পছন্দ করবে? সাদা মাঠা কথা বুঝাইতে চাইতেছি।